অহিংস আপনাকে যুক্ত করা হয়েছে। অহিংস আপনি বলেন তাহলে। হ্যালো। হ্যাঁ, অহিংস বলেন। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি বলেন। হ্যাঁ ভাই, আমার অনেক দিন ধরে মানে বলতে গেলে ছোটবেলা থেকে একটা প্রশ্ন বারবার মানে মনে আসে যে এটা কারো কাছ থেকে ভালোভাবে উত্তরটা পাই নাই। তো যদি আপনার কাছে ওই উত্তরটা জানা থাকে তাহলে যদি একটু বলতেন। প্রশ্নটা করেন। আমার যদি উত্তর জানা থাকে তাহলে বলব। সব তো আর আমার জানা নেই। সব প্রশ্নের উত্তর যদি জানা থাকে বলব। হ্যাঁ, এখন সবাই বলে পৃথিবীতে বা সবাই বিশ্বাস করে, অনেকেই বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা গড, আল্লাহ, ভগবান এইসব আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরাও মানলাম যে ঠিক আছে, হ্যাঁ আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ, ভগবান, গড যেটাই বলুন, ওইটা উনি কি আসলে আপনি কোনটা ছেলে না? মানলেন আপনি কোনটা মানলেন যে আছে? কোনটা? আল্লাহ আছে না ভগবান আছে না গড আছে না কোনটা মানছেন? সেটা সেটা আমি তো কোনোটাই মানতেছি না, তবে আমার প্রশ্নটা আমি এখনো শেষ করিনি, শেষ হওয়ার পরে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা বলেন। না না, আমি বলতেছি যে আল্লাহ, ভগবান, গড যাই বলুন, উনি কি আসলে ছেলে, মেয়ে নাকি হিজড়া? সেটাই প্রশ্ন ছিল। ইসলামের আল্লাহ তো ছেলে। আচ্ছা, আর ভগবান বলতে? ভগবান এটা তো ভাই আমি সিওর না। ভগবান যে কোনো একটা ভগবানেরটা তো আর আমি দেখি নাই। কিন্তু আল্লাহটা আমি দেখছি। মানে আল্লাহটা দেখছি মানে হচ্ছে আল্লাহর কোরআনে যেটা লিখছে সেটা দেখছি। আল্লাহ বলছে যে আমি কোনো স্ত্রী গ্রহণ করি নাই। এটা কোরআনে লেখা আছে। হুম? স্ত্রী গ্রহণ করে তো হচ্ছে গিয়ে পুরুষরা, তাই না? আচ্ছা আচ্ছা। কোরআনে বলা আছে আমি কোনো স্ত্রী গ্রহণ করি নাই। তার মানে আল্লাহ বলতে উনি ছেলে, আর ভগবান বলতে ওটা আপনি জানেন না? ভগবানেরটা বলতে পারবো না ভাই। আচ্ছা, এই প্রশ্নটাই ছিল যে আসলে বিষয়টা কি আসলে, যেহেতু ওরা বলতেছে এটা আছে আছে আছে। আচ্ছা ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ওর তো একটা লিঙ্গ তো অবশ্যই থাকবে। তো আসলে ওটা লিঙ্গটা কি সেটা শিওর হওয়ার জন্য আপনার লাইভে আসলাম, যে প্রশ্নটার উত্তরটা হয়তো বা আসিফ ভাই জানবেন ভালো মতো, ওনার থেকে জিজ্ঞেস করে দেখি। আচ্ছা। আপনি কি এই আয়াতটা পড়েছেন যে মানে আল্লাহ পাক বলেছেন যে সে কোনো স্ত্রী গ্রহণ করে নাই? না ভাই, আমি পড়ি নাই আসলে। যদি আচ্ছা একটু আমি তাহলে আপনাকে একটু বের করে দেখাচ্ছি সেই আয়াতটা যে আল্লাহ কোনো স্ত্রী গ্রহণ করে নাই। এটা হচ্ছে আ ১৭ নম্বর সূরার ১১১ নম্বর আয়াত। দাঁড়ান একটু বের করি। ১৭ নম্বর সূরার ১১১ নম্বর আয়াত। আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। না এটা তো অ ওইটা না। একটু অপেক্ষা করেন, হ্যাঁ? আমি একটু বের হ্যাঁ হ্যাঁ, করছি। তো সমস্যা নাই। ৬ নম্বর সূরার ১০১। আমি এই মুহূর্তে ভুলে গেছি এই আয়াতটা কোনটা। আচ্ছা পেয়ে গেছি। ৬ নম্বর সূরার ১০১ নম্বর আয়াত। আমি ভুলে গেছিলাম এই আয়াতটা। সূরা আনামের আ সম্ভবত হ্যাঁ, পেয়ে গেছি। এই আয়াতটা আমি বের করছি। এটা দেখেন এটা কোরআনের একটা আয়াত। এখানে যেটা বলা হচ্ছে আ তিনি আকাশমণ্ডলীয় জমিনের উদ্ভাবক। কিভাবে তার সন্তান হতে পারে যেহেতু তার কোনো সঙ্গিনীই নেই। আরেকটা অনুবাদে বলা আছে তার জীবন সঙ্গিনী কেহ নেই। আরেকটা অনুবাদে বলা আছে তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য নেই। তিনি প্রতিটি জিনিসের স্রষ্টা। এখানে এই আয়াতে এটা বলা হয় নাই। তার তো কোনো সঙ্গিনী নেই। এইখানে যদি আমরা ইংরেজি অনুবাদটা দেখি, তাহলে আমরা দেখতে পাই, "How could he have a son when he does not have a companion or wife?"
এখানে যেই শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। আ যেটার মানে হচ্ছে সে কোন স্ত্রী গ্রহণ করে নাই বা সঙ্গিনী গ্রহণ করে নাই। এটা এখানে এই যে সঙ্গিনী আ এখানে অনুবাদ করা হয়েছে সঙ্গিনী, এখানে অনুবাদ করা হয়েছে সঙ্গিনী কেহ নাই। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ, দেখতেছি। যদি আল্লাহ পুরুষ হইতো এখন মহিলা হইতো তাইলে তো বলতো সঙ্গী। সঙ্গিনী তো বলতো না, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। এখন নেই কেন? সঙ্গিনী নেই কেন? এটার কি কোনো উত্তর দেন নাই? এইটার তো কোনো উত্তর নাই ভাই। সঙ্গিনী নাই কেন? মনে হয় মানে কোনো মেয়ে টেয়ে পটাইতে পারে নাই। পাওয়ার আল্লাহ এই তো নাই। পাওয়ার কি কম নাকি? নাকি একেবারেই নাই? মনে হয় আল্লাহ পারে নাই আরকি মানে দাগা দিয়ে চলে গেছে যে নবী ওকে যদি পটায় গেছে। নবী যদি 14-15 টার সাথে পারে তাইলে আল্লাহর কাছে তো আরো বেশি 14-15 হাজার লাগানোর ক্ষমতা থাকতে হতো। এখন বিষয়টা কেমন হয়ে গেল না? ঠিক আছে। ঠিক আছে অহিংস ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আর কি কোনো প্রশ্ন আছে আপনার? না ভাই, ঠিক আছে। আমার এই প্রশ্নটাই ছিল। আ উত্তরটা ঠিক মতো হয়তোবা পেলাম না। যাই হোক, যতটুকু পাইলাম ততটুকুই সন্তুষ্ট আছি। ঠিক আছে ভাই ভালো থাকেন। আরো চিন্তা করেন এগুলো নিয়ে তাহলে আরো নিশ্চয়ই আপনি নিজেই বের করতে পারবেন। তাহলে বিদায় জানাই আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পরের জনকে যুক্ত করি। আ হাজ্জাজ মিয়ান আপনাকে যুক্ত করা হয়েছে। হাজ্জাজ মিয়ান আপনি বলেন তাহলে। হাজ্জাজ আপনাকে যুক্ত করা হ্যালো, হয়েছে। আপনি একটু বলেন। হ্যাঁ, বলেন। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি যে ঘন্টার পর ঘন্টা ৫ ঘন্টা ৬ ঘন্টা ধরে লাইভ করেন এবং বিগত ১০-১৫ বছর ধরে যেভাবে ইসলামের বিরুদ্ধে লেগে আছেন, আপনি মানে এখান থেকে কি লাভ পাইছেন? বাংলাদেশে কি মুসলমানদের সংখ্যা কমে গেছে নাকি কি হইছে? ভাই উল্টা আল্লাহ আরো এবং কোপ খাইছেন, মোহাম্মদকে দেশ উত্তর থেকে দিচ্ছি, বের উত্তর দিচ্ছি। হইছেন? এবার থামেন, এবার থামেন। আল্লাহ এবং মোহাম্মদকে পুন্দায় আমার যে মজাটা পাই ভাই, যে মজাটা পাই ভাই, এই মজাটা মানে একদম অসম একটা মজা ভাই। হ্যাঁ? আল্লাহ এবং মোহাম্মদকে পুন্দায় আমি যেই আরামটা পাই ভাই, যে সুখটা পাই, হ্যাঁ? এই যে মানে লুচ্চা নবী মোহাম্মদকে পুন্দায় সে যে লুচ্চামি আকামগুলা করে গেছে, এগুলো যখন আমি পড়ছি তখন এটার সামনে পেলে আমি কি করতাম জানি না। কিন্তু এই যে এগুলা বের করে দেখায় পুন্দায় যে আমি সুখটা পাই, এটা ভাই একটা অসম একটা সুখ। এই সুখের তুলনা শুধুমাত্র আরেকটা জিনিসে আমি সেই সুখটা পাই সেটা কমু না আপনারে। সেটা কি? এই ২ টা সুখ ভাই আমার খুব ভাল লাগে না ভাই। মজা তাহলে তো লাগে ভাই। আপনার ডাক্তার দেখানো উচিত। আপনার সাইকোলজিস্ট দেখানো উচিত। আপনি মানসিকভাবে বিকারগ্রস্ত। কে আপনাকে কে বলছে যে কোন একটা কাজ করলে মানুষ যদি সুখ পায়, তাহলে তো না, মানসিকভাবে সে বিকারগ্রস্ত হবে। আপনি আমাদের আপনি কি ভাই প্রিয় নামাজ পড়েন? নবীজির আপনি কি এবং নামাজ পড়েন? ওনার আপনি কি নামাজ পড়েন? অবশ্যই, অবশ্যই, নামাজ অবশ্যই। পড়ে নামাজ পড়ে কি আপনি সুখ পান? হ্যাঁ, এটা হচ্ছে তাহলে তো অর্ডার। আপনার এটা মানসিক পালন তাহলে তাহলে তো করতেছি। তাহলে তো আপনার তো মানসিক ডাক্তার দেখানো উচিত। আপনার তো একজন আপনি তো না সাইকো আমি পেশেন্ট। এটা ইসলাম বলতেছি না। আপনি বলতেছেন আপনি ইসলামকে আমাদের ইসলামকে নবীকে চিন্তা করে, তার ওয়াইফদেরকে চিন্তা করে, না, বিকৃত ওয়াইফদেরকে চিন্তা চিন্তাভাবনা করে আমি তো সুখ ওয়াইফের কথা পান। বলি নাই। এটা আপনি কেমন কথা? আপনি বানাইলেন কিভাবে এটা? আমি তো ওয়াইফদের কথা কিছু বলিনি। আমি বলেছি নবী এবং আল্লাহকে পুন দেয়। নবী এবং আল্লাহ এই ২ জনকে না আপনি একসাথে পুন বললেন দেয়। যে আকাম-কুকাম গুলো করছে, এগুলা তো আপনি ওগুলোকে মিন করছেন। আপনি তো ওগুলো চিন্তা করেন এবং চিন্তা করে সুখ পান। ওগুলাকে একটা চিন্তা মৃত করে আমি সুখ মানুষ পাই। ১৪০০ বছর ওগুলাকে চিন্তা করে মানুষের সুখ পাই এটা আপনাকে কোথায় বললাম? ওগুলা ওই যে আকাম-কুকাম গুলা মোহাম্মদ করছে, যেই গনিমতের মাল হিসেবে কাফের মেয়েদেরকে তুলে এনে রেপ করছে, এই জিনিসগুলা যখন আমি পড়ছি তখন এই হারামজাদার প্রতি ঘৃণায়, এই বদমাইশ লুচ্চা নবী মোহাম্মদের প্রতি ঘৃণায় আমার গা রিরি করছে। এখন তার যে সেই আকামগুলা করছে এগুলো যখন আপনাদেরকে বের করে দেখাতে পারি, উনি তো তখন আল্লাহর হুকুম ছাড়া কিছু করে নাই। উনাকে কেন দোষ যেই দিচ্ছেন? বালের হুকুমেই করুক না কেন, যেই বালের হুকুমেই করুক না কেন, কোন বাল যদি কাউকে কোন আকাম করতে বলে এবং সে যদি সেই আকামটা করে তাহলে সেই আকামের দায়ভার তো তার ঘাড়েই বর্তায়। মনে করেন শেখ হাসিনা আপনাকে বলল যে, "যা ২ টা ছাত্র শিবিরকে মাইরা আয়।" আপনি ছাত্র শিবিরকে মাইরা আসলেন। এখন কি আ আ মানে পুলিশ যদি আপনাকে ধরে আপনি যদি বলেন, "আমারে তো ভাই শেখ হাসিনা বলেছে, আমি তো হুকুম পালন করেছি।" এই কথা বললে কি পুলিশ আপনাকে ছেড়ে দিবে? শেখ হাসিনা তো আল্লাহ না। নবীকে তো আল্লাহ বলছে, সৃষ্টিকর্তা যেই বলছে। হোক, আল্লাহ নাকি কাল্লা সেটা তো জিজ্ঞেস করিনি। কারো অর্ডারে যদি আপনি কোন কাজ করেন, আকাম করেন, তাতে কি আপনার অপরাধটা কমে যায়? মানে সেটা যেই হোক, তার কোন একটা সত্তা বা কোন একটা চরিত্রের নির্দেশে যদি আপনি কোন একটা অপকর্ম করেন, তাহলে কি সেইটা ন্যায়ে পরিণত হয়? মনে করেন আল্লাহ আপনারে আজকে বলল, আ মানে আপনার নাম কি? আপনার নামটা বলেন তো ভাই? হাজ্জাজ।
আচ্ছা, আপনার নাম মনে করেন মুমিন, চুনাহাগা। মনে করেন চুনাহাগা মুমিন আপনার নাম, হ্যাঁ? আল্লাহ মনে করেন আপনাকে বলল যে, "এই চুনাহাগা মুমিন যাও তুমি ১০ টা মানুষকে ১০ টা কাফেরকে কতল করে আসো।" হুম? ধরেন এটা হচ্ছে আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি। এই ১০ টা মানুষকে যদি আপনি কতল করেন, ১০ টা কাফেরকে যদি আপনি কতল করতে যান এখন, তাহলে কি পুলিশ যখন আপনারা এসে ধরবে ওই মানে তুই মানে মানুষ হত্যা করছস, তুই তো খুনি। এটা যখন বলবে যে আপনি একটা সাইকো কিলার। আপনি ১০ টা মানুষকে হত্যা করছেন। আপনি একটা সাইকো। তখন যদি আপনি তাদেরকে বলেন, "ভাই এটা তো আমারে আল্লাহই কইছে ভাই। আল্লাহ নির্দেশ দিছে ভাই। আমার কি দোষ ভাই? এটা তো ভাই আমার দোষ নাই ভাই। আল্লাহ আমারে নির্দেশ দিছে।" এই কথা বললে কি কোন আদালত আপনাকে মানে এই মামলা থেকে নিষ্কৃতি দিবে? অবশ্যই যেহেতু আল্লাহর হুকুম পালন করলে তো আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করবেই। এটা নবী কোন আইনে নবীকে তো আছে? কোনো এটা কোন আইনে আছে বিপদে একটু আমাকে বের পড়তে করে হয় নাই দেখান। এসব কর্মকাণ্ডের জন্য। আপনি একটু আমাকে যেভাবে বের বলেন করে দেখান। খারাপ কাজ করছে। একটু আমাকে বের করে ন্যাচারাল দেখান। জাস্টিস বলেও তো একটা কথা আ আছে। ওটা তো হলো না। চুনাহাগা মুমিন ভাই আপনাকে একটু জিজ্ঞেস করছি যে আপনি একটু আইন থেকে কোন একটা আইন থেকে বের করে দেখান যে কোন একটা নির্দেশনা যদি আল্লাহ থেকে আসে তাহলে সেটার জন্য কোন বিচার-আচার হবে না। বিচার-আচার মাফ। এইটা ওকে, না ইটস ওকে। আমি তো এটা বলি নাই। আমি বলছি আল্লাহর আমি হুকুম আপনাকে কি থাকলে প্রশ্ন আল্লাহ তো করেছিলাম? আমি সর্বশক্তিমান। আপনাকে কি তিনি প্রশ্ন আমাকে করেছিলাম? নিজেই বাঁচাবেন। আমি আপনাকে কি প্রশ্ন করেছিলাম? আমি আপনাকে প্রশ্ন করেছিলাম পৃথিবীর কোন আদালত আপনার এই কথা শুনে আপনাকে মামলা থেকে নিষ্কৃতি দিবে কিনা? আপনি বলেছেন অবশ্যই দিবে। এটা আপনি বলেছেন একটু আগে। আপনার মুখের থেকে এই কথাটা বের হয়েছে। এখন হ্যাঁ, আপনি সেই দেশে ইসলামিক আইন থাকলে দিবে, অবশ্যই দিবে। কাফিরদেরকে যদি তারা ইসলামের ক্ষতি করে তাদেরকে তো হত্যা করলে আর আমি আর সওয়াব পাবো। মানে আপনি মনে করেন যে কাফেরদেরকে মারতে পারলে আচ্ছা, এখানে না, না দেখেন, তারা ইসলামের ক্ষতি করলে করব। এখানে নাহলে দেখেন, কেন করব আমি? এখানে দেখেন তো এই পত্রিকার ইয়াটা পড়তে পারতেছেন কিনা? দেখা হ্যাঁ, যায়? মানে জি, কি জি। লেখে? একটু পড়েন তো ভাই। কোরবানির নামে নাস্তিকরা জবাই করল এখানে তার আপনি বাংলা শিশুপুত্র। ভাই আপনি নিশ্চয়ই মাদ্রাসায় পড়ছেন। বাংলা এটুকুও পড়তে পারতেছেন না। অশিক্ষিত চুনাহাগা মুমিন হলে যেটা সমস্যা আরকি, বুঝছেন? আপনার যে মানে পড়ালেখার যে অবস্থা, যে জ্ঞান গরিমা, মানে যে শিক্ষা-দীক্ষা খুবই সেরকম একটা নবী মোহাম্মদের খাস উম্মত, মানে অশিক্ষিত মূর্খ নবী, মানে চুনাহাগা নবীর চুনাহাগা উম্মত হইছেন আপনি। এইটা পইরা আপনি এটা বাংলা মানে পড়ছেন। এখান থেকে এটা বাংলা পড়ছেন আপনি। ভাই? আপনি কি নাস্তিকদের নবী হতে চাচ্ছেন এখানে? সুনাহাগা মোহাম্মদের সুনাহাগা উম্মত হইছেন আপনি নাকি? যে এটা বাংলাটাও পড়তে পারেন না। আপনার অশিক্ষিত না নবী এখানে কিছু পড়তে স্পষ্ট পারত না। ভাষায় আয়া লেখা কইছে, আছে। জিবরাইল আয়া কইছে পড়ো। টাকার লোভে হে নিজের কয় শিশুপুত্রকে হে কয় জবাই করল নাস্তিকরা। হে কয় মোহাম্মদে কয় আমি তো পড়তে পারি না। আমি তো অশিক্ষিত মূর্খ। আমি তো মূর্খ সোজা। আমি তো পড়তে পারি না। আমি তো মানে অকাট মূর্খ। ক অক্ষর গোমাংস আমি। কিছুই পড়তে পারি না। আমি অশিক্ষিত মূর্খ। আপনি হইতেছেন সেই মূর্খ নবী, মূর্খ সোডা নবীর মূর্খ সোডা উম্মত হইছেন আপনি নাকি? যদি আপনি মা স্বীকার করেন নবী মূর্খ ছিল তাহলে কেন বললেন উনি কোরআন লিখছে? উনি তো কোরআন লিখেন কোরআন নাই। লেখছে আমি কোথায় বললাম? মোহাম্মদ তো আপনি মূর্খ না সোডা বললেন? ছিল। কোথায় বললাম? কোথায় বলছি আমি? আপনিই তো বলেন যে আ আল্লাহ হচ্ছে মুহাম্মদের ফেকাঠি এবং উনি নিজে কোরআন লিখে এগুলো লিখতে পারত প্রচার না। করছেন। মোহাম্মদ তো মুখে বলতো। এই রে ওই আমার দাসীর সাথে করো। আল্লাহ মাত্র নির্দেশ দিল আমারে না দাসীর সাথে করতে। দাসীর সাথে করতে হবে। তখন হাফসা এসে বলে, "এই তুমি দাসীর সাথে আমার বিছানায় দাসীরে উঠাইছো?" তার কয় যে, "না, আমার আল্লাহ নির্দেশ দিছে দাসীর সাথে করতে।" এই যে এই সমস্ত দুনফুন কইরা মানে আয়াত নামাইতো, আয়াত নামায় এগুলা করত। যখন তার মনে চাইতো এগুলোর কাছে দাসীর আপনার কোনো প্রুফ আছে যে এইসব আয়াত নামাইতো? হ্যাঁ, আপনি অবশ্যই। আপনার আয়াতগুলা আমি পড়লেই বোঝা অনেকগুলো যায়। ভিডিও দেখছি। আপনি শুধু অপপ্রচার করেন। অপপ্রচার ছাড়া আর কিছুই আচ্ছা করেন না। কোনটা অপপ্রচার এবং করি একটু আপনার তাইলে সাথে পয়েন্ট আউট অনেকের করেন তো? বিতর্ক আমি দেখেছি। ওখানে আপনি কথা শেষ করতে না পারলে বা কোনো কিছুর জবাব না জানলে বের হয়ে যান। বা আচ্ছা, আচ্ছা বের হচ্ছে হয়ে যাইত না। ঠিক আছে আপনি জি, তাহলে জি। আমাদেরকে একটু দেখান বের করে যে কোনটা আমি অপপ্রচার করেছি। একটা পয়েন্ট আউট করেন। না আপনি বলতেছেন যে এই নবী নাকি ধর্ষণ করত, শিশু ধর্ষণ করত। শিশু তো সো ধর্ষণ করতো অবশ্যই। এটা তো আমরা অসংখ্যবার এটা দেখাইছি ভাই। এটা মানে এটা দেখাইতে আমি তো না মানে টায়ার্ড হয়ে আপনার গেছি। ১৪০০-১৫০০ বছর আগে তো ১ বছরের ছোট বাচ্চাদেরকেও বিয়ে করা যেত। এবং যখন হচ্ছে ছেলে না মেয়ে ওটা ১ নিশ্চিত হতো বছরের বেঁচে ১ থাকলেই বছরের বলতো যে, বাচ্চাদেরকে যে "আমি ওকে প্রাপ্তবয়স্ক বিয়ে করব।" পুরুষেরা বিয়ে করত সেরকম একটা এভিডেন্স আমাদেরকে দেখান। এখন আমি তো এইসব নিয়ে বসি নাই। আমি এভিডেন্স আমার সময় তাহলে তো লাগে আপনার খুঁজে কাছে তো বের যদি করতে। দলিল না থাকে তাহলে আপনি কিভাবে কোন মুখে আইসা বলেন যে আপনার দাবিটা আমি যে সত্য সেটা আমি কিভাবে বুঝবো? আপনার মুখে কথা কি আমি গ্রহণ করতে পারি?
এখন আপনি কিসের প্রুফ চাচ্ছেন আমাকে একটু বলেন, আমি আপনি যে বললেন বের না করে মানে দেওয়ার আগের চেষ্টা কালে করব। নাকি ১ বছরের বাচ্চা মেয়েকে একটা বুইড়া বেটা বিয়ে করতে পারত। এইটা কোথায় পাইছেন না, ভাই? এটা বলিনি। বলছি যে পেটে যদি বাচ্চা থাকতো এবং তারা যদি সিওর হতো এটা মেয়ে হবে, অনেকে বলতো যে আমার ছেলে বড় হলে তোমার মেয়ের সাথে বিয়ে দিব বা আমি তোমার মেয়েকে বিয়ে করব। এরকম বলে রাখতো আরকি। সো নবীজি এরকম বলে রাখছে। বলে কিন্তু রাখার পর উনি এটা তো তো এটা তো ৯ নবী বলে বছরের আগে এটা বিয়ে তো করে নাই। এটা তো এটা তো বলে রাখার বিষয় না। এটা তো বিয়ে করছে। ৬ বছরে বিয়ে করছে। ৯ বছর বয়সে লাগায় দিছে আপনার নবী। তাই না? এবং স্বপ্ন পর্যন্ত দেখতো আপনার নবী এই বাচ্চা মেয়ের স্বপ্ন পর্যন্ত দেখতো যখন নবীর এগুলো তো আল্লাহ বয়স দেখাইছে। এগুলো তো আল্লাহর অর্ডার এবং আরে আল্লাহ যেই তাকে দেখাক না কেন ওভাবেই বানাইছে। আরে যেই দেখাক না কেন, যেই দেখাইলে তো কোনো একটা জিনিস আপনাকে তো আগেই বললাম আমি, অন্য কেউ নির্দেশ দিলে তো তাতে অপরাধটা তো কমে যায় না। অপরাধটা তো অপরাধই থাকে। একটু আগে তো আপনাকে আমি একটা ছবি দেখাইলাম যে সেটা তো আপনি পড়তেও পারলেন না। আপনাকে আমি যে এই ছবিটা দেখাইলাম এটা একটু পড়ে শোনান ভাই। আপনি তো মানে আলোচনা থেকে আরেক আলোচনাতে চলে যাচ্ছেন। আপনি আগে এটা একটু পড়ে শোনান আমাদেরকে এখানে কি লেখা? এটাই তো পড়লাম। আ টাকার লোভে নাস্তিকরা তার শিশুপুত্রকে জবাই করল। ময়মনসিংহের গ্রামে আচ্ছা। নাস্তিকের দিবস পালনে মর্মান্তিক। এই পড়তে পারছেন আপনি। মানে এই হচ্ছে আপনার শিক্ষা দীক্ষা। এখান থেকে আপনি এটা না, পড়তে এখন পারছেন। এই হচ্ছে এটা শিক্ষা দীক্ষা। দেখায় কি প্রমাণ করতে চান? উনি তো এটা মানসিকভাবে দেখায় পাগল ছিল এবং এটা দেখায় বিচারগ্রস্ত ছিল। এটা দেখায় কি প্রমাণ করতে চায় সেটা তো পরে আসবে। আগে তো আপনি তো পড়তেই পারতেছেন না। আপনি তো আগে পইড়া তো শুনাইবেন যে এখানে কি লেখা আছে। আপনি তো পড়তেই পারতেছেন না। আপনার তো না, শিক্ষা কোরবানির দীক্ষার নামে অবস্থা শিশু হত্যা এইটা লিখা আছে। বাট এটাতে কি প্রুফ হয়? না এটা আপনি কিছু তো প্রুফ হয় না। মানে এই পড়তে লোকটা পারেন পাগল। নাই তো। আপনি তো পড়তে পারেন নাই তো। আপনি তো মানে ভুল পড়ছেন। তাইলে এখন সঠিকভাবে পড়ে শোনান আমাদেরকে। পড়েন তো কি লেখা কোরবানির এখানে? নামে শিশুপুত্র জবাই। হ্যাঁ, তারপর ময়মনসিংহের পড়েন। গ্রামে ঈদুল আজহার দিন মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, এই যে এই এখন এটা কি লোকটা হইছে? এখানে এটা যেটা পাগলের কাজ? এইখানে লেখা আছে এই লোকটা স্বপ্ন দেখছিল আল্লাহ তাকে নির্দেশ দিছে। এখন এই পাগলের এই বেটা যে পাগল সেটা হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারছি এই বেটা পাগল। কিন্তু এই বেটা তো নিজেরে পাগল মনে করে না। এই বেটা তো নিজেরে মনে করে আল্লাহ তাকে নির্দেশ দিছে, সে নির্দেশটা পালন করছে নাকি? এখন এই ঘটনার সাপোর্টে কয়জন ছিল যারা প্রত্যক্ষদর্শী এই ছিল? ঘটনার সাপোর্টে কয়জন আর অন্য সাপোর্টে কয়জন সেটা তো কোনো বিষয় না। সেটাতে তো কোনো যুক্তি না। সেটা কোনো যুক্তি হইতে পারে না। আমি উনি আপনাকে জিজ্ঞেস নবী করতেছি যে এই ব্যক্তির কাছে তো এইটা সে নিজে তো পাগল না। সে স্বপ্নে আদিষ্ট হয়ে তার ছেলে সোলায়মানকে কোরবানি করে। এখানে লেখা গোলাম মোস্তফা ওরফে তুলা মিয়া দাবি করেছে স্বপ্নে আদিষ্ট হয়ে সে তার ছেলে সোলায়মানকে কোরবানি করে। এই ব্যক্তির কাছে তো সে যে স্বপ্নে আদিষ্ট হইছে এই বিষয়টা তো তার কাছে পাগলামি না। তার কাছে তো এটা একটা ধর্মীয় বিশ্বাস নাকি? না, ঠিক আছে। এখন ও যদি এটা বিশ্বাস করে যদি আসলেই দেখে থাকে সেক্ষেত্রে তো এখানে আমাদের মন্তব্য করার কিছু নেই। তাহলে মানে এই লোকটা যখন এই শিশুপুত্রকে হত্যা করছে তখন এই পুলিশের উচিত এখন আইন আদালতের উচিত তাকে ছেড়ে দেয়া। যেহেতু এটা আল্লাহর নির্দেশ সেহেতু এটা এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। না, আমাদের কিন্তু কিছু আল্লাহর নির্দেশ তো প্রমাণ করতে পারবে না। নবী তো প্রমাণ করতে পারত এটা আল্লাহর নির্দেশ, এটা এভাবে, এভাবে কোন নবী এসেছে। প্রমাণ করছে যে এটা আল্লাহর নির্দেশ? আমাদের নবীজি প্রমাণ করছে এটা আল্লাহর নির্দেশ কোথায় ছিল প্রমাণ করছে? সেই প্রমাণটা একটু দেন তো এবং তাহলে। তিনি তো তার সময় অনেক মোজাজা আমাদেরকে দেখাইছে। সেই প্রমাণটা একটু দেন। যেই প্রমাণটা আমরা এখনো বুঝতে পারবো যে এটা একটা প্রমাণ। মানে কিসের প্রমাণ দিব? উনি যে চাঁদ দ্বিখণ্ডিত করছে এটার প্রমাণ দিব? আপনাকে তো এটা তো আপনার উপরে আপনি কোনটার প্রমাণ দিবেন। সেটা তো আপনার উপরে। আপনার কাছে কয়টা প্রমাণ আছে সেই কয়টা প্রমাণের ভিতরে সবচাইতে বেস্ট যেটা সেটা দেন। আচ্ছা, দাঁড়ান। এমনকি প্যান্ট খুলে ফেলবেন নাকি? না, না, আমি প্যান কেন খুলবো? আমি কি আপনার সমকামী নাকি? আমার সোনা আপনাকে আমি কেন দেখাবো? না আপনার ছোট মোহাম্মদ আমি নিশ্চিত একটু পরে আপনি আপনার আপনার এই যে স্ক্রিনে আনলেই আপনি আপনার প্যান্ট খুলে ফেলবেন। কারণ আপনাদেরকে তো আমি চেনা আছে তো। অনেক দেখছি তো এগুলো আপনাদেরকে। নাস্তিকদের কাজ। রাস্তায় জামা কাপড় খোলা নাস্তিকদের কাজ, আমাদের সেটা কাজ না সেটা ভাই। সেটা আমরা জানি। সেটা আমরা জানি কাদের কাজ। আমরা দেখি প্রতিদিনই আমরা দেখি। প্রতিদিন লাইভে আমরা দেখি। তো আপনি সেই প্রমাণটা দেন একটু যে আপনার কাছে কি প্রমাণ আছে দেখি একটু। আপনার নবী যে নবী সেটার কি প্রমাণ আছে? আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি। এবং সে তার কাছে যে আল্লাহর কাছ থেকে ওহী আসতো সেটার কি প্রমাণ দিছে? জিব্রাইলের কোন একটা কিছু প্রমাণ দিলেই হবে। আল্লাহর প্রমাণ দিতে পারেন, জিব্রাইলের প্রমাণ দিতে পারেন। তার কাছে মানে মানে ফেরেশতারা আসতো এগুলোর কিছু একটা প্রমাণ যেকোনো একটা প্রমাণ দিলেই হবে। যেটা এগুলো আমরা তো কোরআনের আয়াতেই আছে। এখানে কি প্রমাণ করব? আর কোরআনের আয়াতে থাকাটা তো কোনো প্রমাণ না। সেটা হচ্ছে একটা দাবি। কোনটা তাহলে প্রমাণ কি আর কোনটা আপনি দাবি, আমাকে ভিডিও দেখাইতে বলতেছেন যে নেন এই ভিডিওটা দেখেন কোনটাকে এরকম প্রমাণ কিছু? বলে, কোনটাকে দাবি বলে সেটুকুই বুঝেন? এটুক বুঝেন? অবশ্যই বুঝি। প্রমাণ কাকে বলে আর দাবি কাকে বলে?
দাবি মানে হচ্ছে মনে করেন আমি বললাম যে আল্লাহরে একটা পাগলা কুত্তা তা আল্লাহর পাছা মাইরা আল্লাহর পাছাটাকে লাল করে দিছে। হ্যাঁ? আপনার কি আপনি এসব বললেন এটা ছাড়া আর কোনো কথা নেই? শুধু অশ্লীল কথা যে বলেন। না এইসব কথাই বলতে হবে। আল্লাহর পাছাটা একটা পাগলা কুত্তা মাইরা লাল করে দিছে গতকাল রাতে। এখন আপনি বললেন এবার এটার প্রমাণ কই? আমি বললাম যে একটা গ্রন্থে লেখা আছে আল্লাহ পাকের পেছনটা একটা পাগলা কুকুর মেরে লাল করে দিয়েছে। এটা একটা কেতাবে লেখা আছে। এটা কি সেই কেতাবে লেখা থাকাটা কি সেই দাবিটার সপক্ষে কোনো প্রমাণ হতে পারে? অবশ্যই। হতে পারে। তাইলে তো মনে করেন আমি যদি এখন একটা ব্যানার লিখি এখানে, আ ঠিক আছে দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে আল্লাহ মারা গেছে। এই যে দেখেন নিচে লেখা আছে। এই যে এখানে দেখেন একটা স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছেন? জি, জি। তাহলে আমি বললাম যে আল্লাহ মইরা গেছে। এবং প্রমাণ হিসেবে আপনাকে দেখালাম যে এই যে দেখেন ব্যানারে লেখা আছে আল্লাহ আত্মহত্যা করেছে। তাইলে তো প্রমাণ হয়ে গেল যে আল্লাহ এখন আর বাইচা নাই নাকি? না, আপনার তো চাক্ষুষ সাক্ষী থাকতে হবে। আপনার সাথে যদি আপনি না আরো একটু ১০ আগে জন বললেন বলে, আপনি না "আমি একটু আগে দেখছি।" বললেন আপনি না একটু আগে বললেন কোন একটা গ্রন্থে বা কোন এক জায়গায় যদি লেখা থাকে, তাহলে সেটাকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায়। এটা তো আপনার হচ্ছে আপনার এটা তো কোনো মানে সলিড কিছু না। আপনি তো জাস্ট এটা তো লিখলেন। সলিড বাংলা ভাষায় লেখা। মানে সলিড একদম খুব সুন্দর করে সলিড বাংলা ভাষাতে লেখা তো মানে এটা। আপনার এই লেখাটাকে গ্রহণ করবে কয়জন? সামনাসামনি আরে প্রত্যক্ষদর্শী গ্রহণ কয়জন আছে? কয়জন করবে কি কয়জন করবে না সেটার উপরে তো সত্য নির্ভর করে না। পৃথিবীর বেশিরভাগ মানুষ তো ইসলাম মানেই না। তাহলে কি ইসলাম মিথ্যা হয়ে গেছে? আপনি কি মনে ইসলাম করেন কিভাবে মিথ্যা হবে? আপনি কি মনে করেন পৃথিবীর মেক্সিমাম মানুষ আপনি কি আব্রাহামিক ভাই রিলিজিয়ন আবারও মিউট করে রাখতে হচ্ছে। কথা শুনে নেন আগে। আপনি কি মনে করেন বেশিরভাগ মানুষ মানলে সেটা সত্য আর কম মানুষ মানলে সেটা মিথ্যা? তাহলে তো ইসলাম ধর্ম একটা মিথ্যা ধর্ম। কারণ পৃথিবীতে ৮০০ কোটি মানুষের ভিতরে ইসলাম বিশ্বাস করে মাত্র ১৬০ কোটি মানুষ। তাইলে তো বেশিরভাগ মানুষ ইসলাম বিশ্বাস করে না। তাহলে তো ইসলাম একটা মিথ্যা ধর্ম হইল। আপনার যুক্তিতে আপনি যেহেতু মনে করেন বেশিরভাগ মানুষ মানলে একটা জিনিস সত্য হয় আর কম মানুষ মানলে সেটা সত্য হয় না। যদি সংখ্যাকে যুক্তি হিসেবে আপনি উপস্থাপন করেন তাইলেও আপনি ধরা খান। আর আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন এক জায়গাতে লেখা থাকলে সেটা কে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায় কিনা? তাহলে আমি তো এইখানে লিখলাম যে এখানে খুব পই করে সুন্দর বাংলা ভাষায় লেখা আল্লাহ আত্মহত্যা করেছে। বা ধরেন আমি লিখলাম আল্লাহ আ প মা পাগলা কুত্তার কামড় খায়ে মইরা গেছে। হ্যাঁ? বা আল্লাহ পাতলা পায়খানা হয়ে মারা গেছে। এই রকমের কোন একটা কাগজে বা কোন একটা বইতে যদি আমি লিখি তাহলে কি সেই দাবিটা সত্য হয়ে যাবে? যেমন আপনি দাবি করেছেন যে, আল্লাহ নাকি আপনার নবীর কাছে পাঠাইতো। আপনার নবী হচ্ছে নবী। এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে কোরআনে ভাই লেখা আছে এটা। কোরআনেই তো ভাই লেখা আছে। তাহলে কোরআনে লেখা থাকলে যদি সেটা আপনার কাছে প্রমাণ হয়, তাহলে তো আরেকজন বলতে পারে যে, এই যে আমার মানে স্ট্রিম ইয়ার্ড এর ব্যানারে লেখা আছে, তাহলে সেটাও তো একইভাবে প্রমাণ হতে পারে। তাহলে আপনারটা কেন প্রমাণ হবে? আমারটা কেন প্রমাণ হবে না? এইটা আপনি বলেন। আরে ভাই আপনি তো কথা ঘোরাচ্ছেন। মানে নবী যে কথা আমি মোটেও কাজগুলো ঘোরাচ্ছি করছে না। সেগুলা তো আবারও মিউট করে আপনাকে আবারও জিজ্ঞেস করছি যে আপনার নবী যে নবী, আপনার আল্লাহ যে আল্লাহ, এইটার কোনো বা আল্লাহ যে ঈশ্বর বা আল্লাহ যে গড সৃষ্টি করছে এরকম কোনো প্রমাণ আছে নাকি? আপনি বলেছেন প্রমাণ আছে। কোনটা দিব? তখন আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনার কাছে যে বেস্ট প্রমাণটা আছে সেই বেস্ট প্রমাণটাই দেন। আপনি তখন বেস্ট প্রমাণটা কি দিছেন? যে ভাই কোরআনে লেখা আছে ভাই। হ্যাঁ? এইটা হচ্ছে আপনার কাছে বেস্ট প্রমাণ। হ্যাঁ? মানে আপনি সারা দুনিয়া হাতড়ায়া এটা বাইর করছেন যে আপনার নবী হইতেছে নবী, এটার বেস্ট প্রমাণ হইতেছে কোরআনের ভিতরে লেখা আছে। যদি এইটা আপনার প্রমাণ হয় তাহলে তো ভাই যেকোনো কোনো যেকোনো কিছুই তো তাহলে সত্য হয়ে যাবে। যেকোনো কিছু সম্পর্কেই তো মানুষ এই ধরনের প্রমাণ উপস্থাপন করতে পারে। আমরা একটা দেখাই, দেখেন এই যে দেখেন এই যে, যেই ন্যাপকিনটা আছে এই ন্যাপকিন ধর্মটা হচ্ছে একমাত্র সত্য ধর্ম। এখানে যেটা লেখা আছে দেখেন, "The napkin religion is the one true religion because it says so right here on this napkin." মানে হচ্ছে এই ন্যাপকিনের উপরেই লেখা আছে যে এটা হচ্ছে একমাত্র সত্য ধর্ম। এখন এটা যে একমাত্র সত্য ধর্ম এটা আমরা এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই ন্যাপকিনটাই। কারণ এই ন্যাপকিনের উপরেই লেখা আছে যে এইটাই একমাত্র সত্য ধর্ম। এইগুলা হচ্ছে চুনাহাগা এক্কেবারে ঘাস মানে ছাগল-পাগল লেভেলের এক্কেবারে যুক্তি, হ্যাঁ? আপনি ভাই যেখান থেকে উইঠা আসছেন, যে মাদ্রাসা থেকে উইঠা আসছেন, সেই মাদ্রাসাতে মানে এত খারাপ অবস্থা, এত খারাপ অবস্থা। এগুলা যদি আপনারা আপনাদের মাথায় ঢুকবে না আমি জানি।
কারণ আপনাদের তো সেই মানে ইয়াটা নাই। আপনারা যেগুলা বুঝবেন, আমি যে কথাগুলা বলতেছি সেগুলা বোঝার মতো সামর্থ্য তো আপনার মানে আগামী ১০০ বছরে হবে বলে আমার মনে হয় না। তো কি আর করার? মানে খুবই খারাপ অবস্থা। মানে কি একটা অবস্থা চিন্তা করেন। এই মুমিনগুলা আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "আপনার কাছে বেস্ট কি প্রমাণ আছে সেটা দেন।" সে বলল, "কোরআনে লেখা আছে।" দেখছেন ভাই মানে এগুলা কি ভাই? এসব চুনাহাগা মুমিনের সাথে আমাদের কথা বলতে হয়, আলোচনা করতে হয় এবং দিনের পর দিন আমাদের দেখেন একে যদি আমি এখন স্ক্রিনে আনি সাথে, সাথে দেখবেন প্যান্ট-ট্যান্ট খুলে ছোট মোহাম্মদ তার দেখায় দিবে। কারণ এই মুমিনগুলা এইটুক তাদের লিমিট হচ্ছে এইটা। যখন লিমিটটা ক্রস করে যাবে তখন প্যান্ট খুলে ফেলবে। না এই মুমিনের আর কথার কোনো মানে আছে আমি দেখি না। ঠিক আছে? এটাও বের করে দিলাম। এখন গিয়ে বলবে আমার না পেরে আমাকে বের করে দিয়েছে। আসিফ নাস্তিক আসিফ আমাকে না পেরে বের করে দিয়েছে। বলুক। পাগলের সুখ মনে, মনে থাকুক। ঠিক আছে পরের পরের জনকে যুক্ত করি।